আসসালামু আলাইকুম। Welcome to বন্ধুরা, EDC আশা করছি Technology. আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই কিভাবে আপনি আপনার ব্র্যান্ডের লোগো তৈরি করবেন। সেক্ষেত্রে আপনি আপনার শপের, আপনার নিজের নামের, আপনার প্রোডাক্টের বিভিন্ন বিষয়ের আপনি লোগো হাতে থাকা মোবাইল দিয়েই তৈরি করে ফেলতে পারেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার এই অ্যাপসটিতে। আমি ক্রোম ব্রাউজার এই অ্যাপসটিতে চলে গেলাম। এবার আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আমরা এখানে লিখব ব্র্যান্ড মার্ক। এবার আমরা ক্লিক করব। এবার আমার সামনে যে ওয়েবসাইটের ঠিকানাটি ওপেন হবে, এই ওয়েবসাইটটি আমরা ওপেন করে নেব। এবার আমরা এখানে ক্রিয়েট মাই লোগো এই অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা এখানে রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নেব, অথবা আমরা লগ ইন করে নিতে পারি। লগ ইন করে নেব। প্রথমে লগ ইন করার জন্য আমি এটি আমার যে ফোনে থাকা যে জিমেল রয়েছে সে জিমেল দিয়ে আমি এটি লগ ইন করে নিচ্ছি। এবার আমার এটি লগ ইন হয়ে গেছে। এবার আমরা এখানে ব্র্যান্ড নেম লিখব। আমরা বাকি অংশটুকু শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবেন। আপনারা অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে আপনারা ফলো কিংবা সাবস্ক্রাইব না করার কারণে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছছে না। সেক্ষেত্রে আমার সার্থকতাটি থাকছে না। আপনারা যদি আমার ভিডিওটিকে দেখার পর কমেন্টস করেন, লাইক করেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের সার্থকতা সেখানেই চলে আসে। সেজন্য আপনাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ফলো বাটনটিতে ক্লিক করে ফলো করে দিবেন। তাহলেই আমার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন, আর আপনারা পেয়ে গেলে আমার সার্থকতা বাড়বে। তো চলুন আমরা বাকি অংশটুকু দেখে নিই। আমরা এখানে ব্র্যান্ড নেম লিখে দিচ্ছি। এবার আমরা এখানে স্লোগানটি আমরা দিয়ে দেব। এবার আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এখানে পুনরায় আমরা যে নামে লোগো তৈরি করতে চাই সেই নামটি আমরা পুনরায় এখানে দিয়ে দেব। এবার নেক্সট অপশনটিতে আবার ক্লিক করব। এবার আমরা যেই কালার নিতে চাই সেই কালারটি আমরা এখানে ব্যবহার করব। আমরা এই দুইটি কালার নিতে চাই, এই দুইটি কালার ব্যবহার করব। এবার ক্রিয়েট লোগো এই অপশনটির উপর ক্লিক করব। এবার আমার লোগোটি জেনারেট হওয়া শুরু হয়েছে। লোগো আমার সামনে খুব চমৎকার, এখানে আমি যে নামটি ব্যবহার করেছি সেই নামে এখানে চমৎকার কিছু লোগো প্রদর্শিত হচ্ছে। আপনি চাইলে কিন্তু এভাবে লোগো তৈরি করে সেই লোগোটি আবার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। লোগো থেকে আমি যে লোগোটি নিতে চাই সেই লোগোটি নেওয়ার জন্য আমরা এটিকে স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে আমরা এটিকে পরবর্তীতে এডিট করে ব্যবহার করব। আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।